আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আজ অনেক দিন পর আবার একটা ভ্লগ নিয়ে এলাম। হ্যাঁ, নানান ব্যস্ততার কারণে অবশ্য ভ্লগগুলো আপলোড করা হয়ে ওঠে না। শ্যুটগুলো অনেক দিনই বেশ হয়ে উঠেছিল, তাই হাতের কাজগুলো সেরে ভ্লগগুলো এডিট করতে বসলাম। আমি, মা আর আমরা সবাই মিলে, দাদা, তো আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের মমকে আনতে। তো প্রায় 9 বছর পর আসছে লন্ডন থেকে। তো আমি যখন খুবই ছোট ছিলাম, মানে ক্লাস 7-এ পড়তাম, তখন এসেছিলো লাস্ট। আর এখন প্রায় আমার কলেজ শেষ হতে চললো। তো যাই হোক, সেদিন একটা বৃষ্টির দিন ছিল, 15ই সেপ্টেম্বর। তো ভীষণ এক্সাইটেড ছিলাম, কখন দেখবো। তো 2টোর সময় ল্যান্ডিং টাইম ছিল। আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিলাম, বাট ওটা 2টোর সময় নয়, ঠিক ওটা 2:45 না 2:30-এ ছিল, বাট ওটা 2:47 হয়ে গেছিলো ল্যান্ডিং করতে, কারণ ওয়েদারটা বুঝতেই পারছো। বাট খুব ভালো লাগছিলো, বেশ মনে হচ্ছিলো লং ড্রাইভে যাচ্ছি, ফুরফুরে হাওয়া, টিপ টিপ করে বৃষ্টি। শ্রীভূমির ওপর দিয়েই যাচ্ছিলাম, তো দেখছিলাম প্যান্ডেল বাঁধা হয়ে গেছে। তো ওই পার্টটা এলে আমার খুব ভাল লাগে কলকাতার, মানে খুব ফাঁকা হয় না, এই কারণে খুবই ভাল লাগে। বেশ মানে একটা শান্তি অনুভূত হয়, মানে গাড়িটা চলছে, মানে একটা অদ্ভুতই ভালোবাসা আছে। তো এইটা ওই গুগল ম্যাপ দেখছিলাম আর কত মিনিটে পৌঁছবো। তারপর অ্যাট লাস্ট আর কি এয়ারপোর্টে ঢোকার এন্ট্রান্সটা মানে দেখছিলাম যে কখন আসবে। তো ওখানে দেখলাম যে লেখা আছে দমদম এয়ারপোর্টের এন্ট্রান্স। তো এরপর আর কি এন্টার করলাম। আর দমদম এয়ারপোর্টটা যেমনভাবে দেখে গেছিলাম, পুরো আদ্যপান্ত বদলে গেছে। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন মানে একটা অদ্ভুত, একটা সুন্দর জায়গা এই জায়গাটা। আর অনেক কিছু ইনফরমেশনও জানলাম যে এই ফ্ল্যাগটা নাকি সোনার আর কি, মাথার যে ওপরে যে অংশটা সেটা। তো বেশ একটা নতুন ইনফরমেশন পেলাম, ভালোও লাগলো। আর এই জায়গাটা খুব ভালো লাগছিলো দেখতে। তো এরপর পার্কিং আর কি আমাদের করতে হতো। তো 5টা পার্কিংয়ের গ্রাউন্ড আছে, মানে একটা অদ্ভুত ব্যাপার, মানে খুব সুন্দর করে দিয়েছে, অনেকটা মানে অনেকটাই আধুনিক হয়ে গেছে। তো এরপর আমরা ওয়েট করছিলাম, সবাই মিলে গল্প করছিলাম কখন আসবে, অনেকক্ষণ ওয়েট করেছি। তারপরে আমি, বান্টি দাদাও খুঁজতে গেছিলাম। তারপর আর কি আমি বসে বসে ওয়েট করছিলাম। এরপর আর কোনো ক্লিপ নিতে পারিনি। অনেক দিন পর দেখা হলে যেটা হয়, কথা বলতে বলতে তারপর মনে পড়েছিল ব্লগ করতে হবে, আবার ফোনটা খুলেছি। তো এই যে মা কি কথা বলছে অত মনে নেই, আর আমার পাশেই মম বসে আছে। এই যে মম দেখছে জানলা দিয়ে কলকাতা শহরকে, অনেক দিন পর আসছে। মানে এটা স্বাভাবিক কথা, নিজের রুটকে কেউ ভুলতে পারে না। সে যত দূরেই চলে যাই না কেন, আমরা শিকড়ের টানে আমাদের বারবার ফিরে আসতে হয়। তারপরে আর কি ঘোষ থেকে একটু ফিরনি খেলাম, আমরা ঘুরতে এসেছি দার্জিলিং এ। ব্লগে যেমন লোকজন মিথ্যা কথা বলে, কোথায় এসে গেছি আমরা? দার্জিলিং না সিকিম না ভিয়েতনাম? লালটু কাকা, ও হ্যাঁ এই তো লাগেজ আছে। হ্যালো গাইজ, আমাদের লাগেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। লালটু কাকা হুট করে টপকে গেছে। এই দেখুন, আমরা ভিয়েতনামে এসে ব্যাগও কিনে ফেলেছি, তারপরে এই যে এইটাও কিনেছি। তারপর এয়ার ইন্ডিয়াতে ফ্লাইট করেছিলাম, ফ্লাইটে চুপ, এয়ার ইন্ডিয়াতে চড়েছিলাম, তো তাই এটাও পেয়েছি। এটাও একটু লাগেজ, এই তো মায়ের লাগেজ। আমি তো মাকে ছাড়তে এসেছি। ম্যাও দেখছি, কোনটা? এই আমরা এখন কি খেলাম? চিপস। বল, খুব মজা লাগলো, বল। চিপস, হ্যাঁ ঝাল ছিল একটু। ওটা ঝাল। ঘন্টুকে রাখবি কেন? ঘন্টু 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 আর কি এসে অনেক গল্প টল্প হলো। এইভাবে আজকে ব্লগটা শেষ করছি কৃষুর সাথে।